দ্বীনকে উৎখাত করতে চায় তাদের ব্যাপারে আল্লাহর রাসূল এবং আল্লাহর নবীর সাহাবীগণ সবচেয়ে বজ্র এবং কঠোর। রুহামা বাইনাহুম, আবার মুমিনদের সঙ্গে তাদের সম্পর্ক হলো মোমের চেয়ে নরম। মুমিন এই দুটো স্বভাব যখন একত্রিত হয়, এটাই হলো পয়গম্বরী সিফাত, এটাই হলো নবীজির আদর্শ, এটাই সাহাবায়ে কেরামের আদর্শ। কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরামের নকশে কদমে যারা চলে, নবীর আদর্শের উপর যারা চলে, তাদেরকে এই দুই বৈশিষ্ট্য ধারণ করতে হবে। ভালোবাসতে হবে কার জন্য? দুশ্মনী রাখতে হবে কার জন্য? আমাদের সমাজে অনেক মানুষ মনে করে যে বাস ইসলামে শুধু ভালোবাসার কথা, প্রেম প্রীতির কথা আছে, এখানে কোনো শত্রুতার কথা নাই, মারামারির কথা নাই। যারা এই জাতীয় মনে রাখেন, মনে করেন আপনারা হলেন এক চোখে ইসলামকে দেখেন। কানা কানা, দুই চোখে ইসলামকে দেখতে হবে। ইসলামের কমপ্লিট কোড জানতে হবে, ইসলামের পূর্ণাঙ্গ নির্দেশনা জানতে হবে। শুধুমাত্র মেডিকেল সার্জনের মতো মায়া করবেন, শুধু আপনি মলম লাগাবেন, পট্টি লাগাবেন, এটার দ্বারা চিকিৎসা হবে না। আপনাকে মলম লাগাতে হবে, অপারেশনও করতে হবে। শুধু অপারেশন করবেন, মলম দিবেন না, রোগী ভালো হবে না। শুধু মলম দিবেন, অপারেশন করবেন না, এটাও রোগী ভালো হবে না। আজ আমার সমাজের চিত্র হলো, এই সমাজে সবাই শুধু মলম লাগায়, সমাজের দুষ্ট ক্ষত অপারেশনের মাধ্যমে অপসারণ করার সাহস কেউ রাখে না। এই জন্য আমরা একটা আহ্বান জানাই, সমাজকে আমরা বলি, হে আমার সমাজের মানুষ, তোমরা এবার একটু সাহস করো, একটু হিম্মত করো। তোমরা আল্লাহর নবীর উত্তরাধিকার আলেম সমাজের হাতকে একবার শক্তিশালী করো। আমরা তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, কথা দিচ্ছি, আমরা আমাদের নবীর আদর্শে উজ্জীবিত হয়ে সোনার মদিনার মতো সোনার বাংলার সমাজ আমরা গড়তে চাই। ভালোবাসা আল্লাহর জন্য, শত্রুতা আল্লাহর জন্য, যাকে দিব আল্লাহর জন্য, যাকে দিব না সেটাও আল্লাহর জন্য। বখিলি করে নয়, বখিলি করে নয়। আল্লাহ যেখানে দিতে নিষেধ করেছেন সেখানে দেওয়ার নাম দানশীলতা নয়, সেখানে দেওয়ার নাম গাদ্দারি। যেখানে আল্লাহ দিতে বলেছেন সেখানে না দেওয়ার নাম বখিলি। যেখানে আল্লাহ পাক দিতে নিষেধ করেছেন সেখানে দেওয়ার নাম হলো খোদার সঙ্গে বিশ্বাসঘাতকতা। আহাব্বা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি চারটা কাজ আল্লাহর জন্য করতে পারবে একসাথে, মহব্বত করবে আল্লাহর জন্য, দুশমনি রাখবে আল্লাহর জন্য, কাউকে দিবে আল্লাহর জন্য, কাউকে না দিয়ে হাত গুটিয়ে রাখবে সেটাও আল্লাহর জন্য করবে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওই ব্যক্তি নিজের ঈমানকে পরিপূর্ণ করে নিল। মুহতারাম হাজিরিন, একটা কথা আমি আপনাদের সামনে এটা পেশ করলাম, এটা আমার ভূমিকা ছিল আলোচনার, এটা কথা প্রসঙ্গে আলোচনাটা চলে আসছে। আমি শুরুতে আপনাদের সম্মুখে একটা হাদিস পাঠ করেছি, আল্লাহর রাসূল